গল্পের নাম অনুমতিহীন, পর্ব সংখ্যা ৭, লেখা মেহেদী হাসান রিয়াদ। আজ রাতে ফাহিম ভাইয়ার গায়ে হলুদ, আর কালকে বিয়ে। আর সন্ধ্যায় বের হব আমরা। ফাহিম ভাইয়েরা ভাড়া বাসায় থাকে, যেখানে বড় বিয়ের আয়োজন করা কঠিন। তাই গায়ে হলুদ আর বিয়ে কোনোটাই বাড়িতে হবে না, কমিউনিটি সেন্টারে হবে সব। আমরা প্রথমে যাব ফাহিম ভাইদের বাসায়। সন্ধ্যার পর ওখানে থেকে সবাই বের হয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেব। একটা লাল পাঞ্জাবি পরেছে সে, আমি একটা হলুদ রঙের শাড়ি, গায়ে হলুদ বলে কথা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা, ঘড়ি ঠিক করা, কত ঢং করছে সে। এদিকে আমি রেডি হয়ে বসে আছি। সবসময় শুনতাম মেয়েরা রেডি হতে সময় লাগে, অথচ আমি রেডি হয়ে দেখলাম সে এখনো রেডি হলো না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এতক্ষণ লাগে আপনার রেডি হতে? সে ডনকের বাপ নিয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, কতক্ষণ লাগছে? এই 5 মিনিটেই তো আমি রেডি হয়ে গেলাম। তো এর আগে আমাকে রেডি করিয়ে রাখলেন কেন? সেই বিকেল থেকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন। কারণ তো নিশ্চয়ই আছে। এই ধরো, তোমাকে যদি আমি এখন রেডি হতে বলতাম, তাহলে তুমি রেডি হতে লাগিয়ে দিতে কম করে হলেও 1 ঘন্টা, বা আরও বেশিও লাগতে পারে। আর আমি রেডি হয়ে তোমার জন্য বসে থাকবো, যা একদমই বিরক্তিকর। তাই বের হওয়ার 2 ঘন্টা আগে থেকেই তোমায় রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলাম। ওনার এমন অদ্ভুত যুক্তি দেখে মাথা গরম হলো আমার। তো চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম, বিশেষ করে তার মুখটার দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে তার ওই ছোট ছোট দাড়িগুলোতে গিয়ে নিজের গাল ঘষতে। ইস, ভাবতে লজ্জায় গা শিউরে ওঠে। নিজেকে নিজে বকতে লাগলাম আমি, তোর নজর এত খারাপ কেন আরো? তখনই আবার মনে হলো, ধুর, খারাপ হতে যাবে কেন? আমি কি পরপুরুষের দিকে তাকাচ্ছি? আমি নিজের স্বামীর দিকে তাকিয়ে আছি। আজব। এর মাঝে রিদ ভাই আমার মুখের সামনে 2 আঙ্গুল দিয়ে তুড়ি বাঁধাতে আমি চমকে উঠলাম। তারপর তিনি চোখের দৃষ্টি আমার দিকে রেখে একটু হাসলো। এরপর ইশারায় বলল, এবার চলো। একটা শ্বাস নিলাম আমি। এ বেটা হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত কাণ্ড ঘটায়, যা দেখলে অযথায় বুকটা কেঁপে ওঠে। আমি আর সে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন মামি দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। হয়তো অবাক দৃষ্টি, নয়তো মুগ্ধ দৃষ্টি এটা। এরপর এগিয়ে এসে আমার এক হাত রিদ ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, ফিরে আসার আগ পর্যন্ত এই হাত ছাড়বি না। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। হুটহাট তার এমন স্পর্শগুলোয় যেন সারা শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায়। এরপর মামির থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম আমি, আর সে ড্রাইভিং সিটে। আমি তার দিকে চেয়ে বললাম, আমায় ড্রাইভিং শেখাবেন? তিনি স্বাভাবিকভাবেই বলল, তুমি ড্রাইভিং শিখে কি করবে? এই ধরেন, আমরা কখনো এভাবে বের হলাম, তখন বেশিক্ষণ চালানোর পর আপনার শক্তি শেষ হয়ে গেলে আমি চালাবো। উনি আমার দিকে তাকিয়ে বলল, এত অল্পতেই দম ফুরিয়ে যাওয়ার চান্স নেই। তার দৃষ্টির মুখোমুখি হতে আমি চোখ সরিয়ে ফেললাম, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলাম। ওদের বাড়ি এসে সবার সাথে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। ওদিক থেকে মেয়ে পক্ষ আসবে, একসাথে হবে সব। ফাহিম ভাই আজ অনেক খুশি, ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে সারা জীবনের জন্য। ভাবতে কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে আমার। আমি ঠিক তার উল্টা, সারা জীবনের জন্য কাছে পাওয়ার পর তাকে ভালোবাসতে শুরু করছি। আচ্ছা, আমি কি সত্যি তাকে ভালোবাসতে শুরু করছি, নাকি এটা মাত্র একটু মোহ? বাড়ি ফিরে গেলে যখন ওর থেকে দূরে চলে যাব, তখন এই মোহ কেটে যাবে না তো? মনকে প্রশ্ন করলাম, প্রেম আর মোহের মাঝে পার্থক্য কি? মন উত্তর দিল, বাস্তবে যা প্রেম, তাহা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম লোভ থেকে হয়। প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। তাই প্রেম আধ্যাত্মিক, যা আত্মার সাথে মিশে যায়। আর মোহ একটা ঘোর, যা একটু পর কেটে যায়। দ্রুতই বলে দিবে কে কাকে কতটুকু ভালোবাসি। এখনও হৃদ ভাইয়ের সেই মেয়ে ফ্রেন্ডটাকে দেখে খুব রাগ হলো আমার। হৃদ ভাইয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তা মোটেও সহ্য হচ্ছে না আমার। গায়ে হলুদের পাঠ শুরু হবে 10টার পর। এখন কয়েকজন মেহেদি লাগাতে ব্যস্ত, আর কয়েকজন ছবি তুলতে। আর নীরব ভাইয়া সেই কখন থেকে একটা মেয়েকে ফলো করছে। হৃদ ভাইয়ের কাছে শুনলাম এই নীরব ভাইয়া নাকি খুব ফাজিল।
সারাক্ষণ মাথায় মেয়ে পটানোর চিন্তা করে। হঠাৎ ঠাস করে একটা চরের শব্দ, আমি পিছনে তাকালাম। দেখি নীরব ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে মেয়েটা। আমার বুঝতে বাকি রইল না কি হয়েছে। নিজের অজান্তে হেসে দিলাম আমি। নীরব ভাই হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি, যা দেখেছেন প্লিজ কাউকে বলবেন না, বিশেষ করে রিতকে তো বলবেনই না, কারণ এটা তারা শুনলে আমাকে নিয়ে সারা দিন মজা নেবে। আমি একটু হেসে বললাম, কিন্তু আমি তো কিছু দেখিনি। নীরব ভাই বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল। আমিও হাতে মেহেদি দিলাম। মেহেদির মাঝখানে হাতের তালুতে বড় করে লিখলাম আর, যা রিত ভাইয়ের নামকে বোঝায়। আমি হাত একটু শুকনোর পর ধুয়ে নিলাম। এরপর রিত ভাইয়ার সামনে গিয়ে গুড়গুড় করতে লাগলাম। হাতটা বারবার ওর সামনে ধরতে লাগলাম, যাতে আমার হাতের দিকে তার চোখ পড়ে, কিন্তু ব্যাটা তো কোনো পাত্তাই দিচ্ছে না। খুব রাগ হলো আমার। এবার নিজে গিয়ে তাকে বললাম, আমি হাতে মেহেদি দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন না? উনি সোজাসুজি বলল, তো হাতে মেহেদি দিয়েছো, এটা দেখার কি আছে? আচ্ছা দেখেন তো কেমন হয়েছে। ভালো, বলে তিনি আবার ফাহিম ভাইয়ের কাছে চলে গেলেন। ওনার এমন ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে আমার। আমার মেহেদি রাঙ্গা হাত দেখে প্রশংসা তো করলোই না। আচ্ছা, প্রশংসা না হয় বাদ দিলাম, হাতে যে তার নামের প্রথম অক্ষর লিখলাম তার চোখে পড়েনি, একটুও বোঝার চেষ্টা করেনি এটার মানেটাকে। মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। শালা নিরামিষের বাচ্চা, আবেগ অনুভূতি বলতে কিচ্ছু নাই। রাগে সেখান থেকে চলে গেলাম। রাতে পানি দিয়ে ঘষতে লাগলাম জোরে জোরে, আর মনে মনে বলতে লাগলাম, আমার কপাল এটা, আল্লাহ আমারে এমন নিরামিষ একটা জামাই দিছে, ভালোবাসা দূরে থাক, আবেগ অনুভূতিও কিচ্ছু নাই। আজকে এই তুলে ফেলবো এই অক্ষর। তখনই পিছন থেকে হৃদ ভাইয়ের গলার আওয়াজ কানে এলো, এত ঘষে লাভ নেই, ওটা এত সহজে উঠবে না, বরং আরও সরিয়ে গিয়ে সৌন্দর্য নষ্ট করবে। এটা যেন কাটা গায়ে লবণে ছিটার মতো লাগলো। কিছুক্ষণ পর সকলের উদ্দেশ্যে নীরব ভাইয়া বলে উঠল, হ্যালো এভরিওয়ান, বিয়ে মানে হাসি খুশি আনন্দ, আর দুটি মানুষের জীবন একই সূত্র পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। চারদিকে এমন জাঁকজমকপূর্ণ পরিবেশটা দেখতে সুন্দর লাগছে খুব, তাই না? হ্যাঁ, আর এই জাঁকজমকপূর্ণ পরিবেশ আরও মধুময় করে তুলতে এখন সকলের মাঝে গান নিয়ে আসছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু হৃদ। আমার যেন খুশিতে হাত তালি দিতে ইচ্ছে করছে। এবার বুঝো ঠেলা, নীরব ভাইকে আমার হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আমি নিশ্চিত এই অনুভূতিহীন মানুষটা কখনোই এত মানুষের সামনে গান গাইতে পারবে না, আর সে গান পারে এটাও কখনো শুনিনি। যাই হোক, পরের সিন দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছি হৃদ ভাইয়ের দিকে। তখনই ফাহিম ভাইয়ের ছোট ভাই নাইম একটা গিটার নিয়ে হৃদ ভাইয়ের হাতে দিল। হৃদ ভাই ব্রু কুঁচলে বলল, গিটারও রেডি রেখেছো? তার মানে আগে থেকে প্ল্যান করে আমায় এই চিপায় আটকানো হয়েছে। নাইম হেসে হৃদ ভাইয়ের দিকে গিটারটা দিয়ে সরে গেল। গিটারটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসলো হৃদ ভাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি কি এখন সত্যি সত্যি গান গাইবে? গিটারের শব্দ কানে আসতে আমার মনে হলো এটা নতুন নয়, যেন আগে থেকেই প্র্যাকটিস করা এই সুর। আমার দিকে তাকিয়ে রইল হৃদ ভাই, আর গাইতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ধ্যান দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।